রানওয়েতে অবতরণের সময় বিমানটির সামনের চাকা ফেটে যায় আর এ সময় বিমানটি রানওয়েতেই থেমে যায়। বিমানের ১৪৯ জন যাত্রী সবাই নিরাপদে আছেন। এর আগে গত ১২ই ডিসেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান মিয়ানমারে যাত্রা করেও ঢাকায় ফিরে আসে। তারও আগে গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে। এদিকে প্রধানমন্ত্রীর বিমানের ত্রুটির ঘটনায় মামলার ২ দিনের মাথায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড চেয়েছেন তদন্ত কর্মকর্তা। দুজন আদালতে আত্মপক্ষ সমর্থন করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত, আর বাকি ৭ জনকে ৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত। মহিম মিজান জানাচ্ছেন বিস্তারিত। হাঙ্গেরি যাবার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন বিমানের প্রধান প্রকৌশলী দেবেশ চৌধুরী, ভারপ্রাপ্ত প্রধান এস সিদ্দিক, ভারপ্রাপ্ত মুখ্য প্রকৌশলী বিল্লাল হোসেন, প্রকৌশলী লুৎফর রহমান, সামিউল হক, মিলনচন্দ্র বিশ্বাস, জাকির হোসাইন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ইঞ্জিনিয়ার রকনুজ্জামান ও মেকানিক সিদ্দিকুর রহমান আদালতে আত্মসমর্পণ করেন। গতকাল মামলাটি রুজু হওয়ার পরেই এটি তদন্তভার সেটা কাউন্টার টেররিজম ইউনিটের উপর পড়ে। তো সেই তদন্তকারী কর্মকর্তা তার টিম লিডারের নেতৃত্বে গতকাল রাতেই মোট ৭ জন ৯ জন এজাহার নামের আসামির ভিতরে ৭ জনকে গ্রেপ্তার করেছে। মনিরুল জানান, গ্রেফতার হবার আগেই বিভিন্ন সংস্থার তদন্তে এদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় মামলা করা হয়। রিমান্ডে আসলে তাদের জিজ্ঞাসাবাদ করে এইখানে তারা কি কারণে বা কিভাবে তারা এই যে যান্ত্রিক ত্রুটি সেটি কিভাবে তারা তাদের উদ্দেশ্য কি ছিল এবং তাদের এই ঘটনার সাথে তারা ছাড়াও অন্য কারো কোনো যোগসাজশ আছে কিনা এই বিষয়টি আমরা বের করার চেষ্টা করব। ২৭ নভেম্বর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে। মহিম